আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাবেন 96 বিডি। আজকে চলে আসলাম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো ফ্রান্সের প্যারিস শহর ঘুরে ঘুরে। অনেক সুন্দর একটি শহর এবং ব্যস্ততম শহর। পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ এখানে অবস্থান করতেছে, সবাই ব্যস্ত। আসুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, কথা না বাড়িয়ে। এখানে প্রচুর মানুষ, ব্যস্ত শহর, সবাই সবার মতো করে হাঁটা চলাফেরা করতেছে। আসুন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। প্রচুর ঠান্ডা, -4-5 চলতেছে। তো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। আসুন, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আচ্ছা, আমরা সিগনালে ছিলাম। সবাই এখানে নিয়ম মেনে চলে, কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে না, কারণ প্রচুর পুলিশ রয়েছে। এখানে ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা। আপনাদেরকে ঘুরে 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 দেখাই। আসলে আমি ভিডিও আপলোড করার সময় পাই না, ব্যস্ত শহরেই তো ব্যস্ত থাকার কথা। তাই ভাবলাম আজকে একটু ঘুরে ঘুরে ভিডিও দেখাই, ভিডিও করে আপনাদেরকে দেখাই ফ্রান্সের প্যারিস শহর। আসলে সবাই ইউরোপের মধ্যে হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপের দেশ হচ্ছে ফ্রান্স, আর ফ্রান্সে বিভিন্ন দেশের মানুষ এখানে চলে আসে। এই ব্যস্ত শহরে প্রচুর মানুষ, বিভিন্ন দেশের, আফ্রিকান, আরাবিয়ান, যারা বিভিন্ন আরব দেশের, বিভিন্ন দেশে যারা গরিব আরব দেশগুলো, তাদের মধ্যে এই দেশে প্রচুর আরবি আসছে। তবে আপনারা যদি কখনো প্যারিসে ঘুরতে আসেন, অনেক কিছু দেখতে পাবেন এবং চেষ্টা করবেন সবসময় সেফ থাকার জন্য, কারণ খারাপ ভালো মানুষ এখানে আছে। এই শহরে বিভিন্ন দেশের মানুষ, তো এই জন্য খারাপ ভালো মিশে আছে। আমি একটু ভাবলাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। দেখানোর তো অনেক জায়গায় আছে, কিন্তু অনেক দূরে দূরে। ভাবলাম আমার বাসার পাশে যে জায়গাগুলো, সেগুলো আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই। না, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা। দেখেন, ইউরোপের দেশ ফ্রান্স। বিশেষ করে আমাদের দেশের অনেক যুবকের স্বপ্ন থাকে ফ্রান্স কিভাবে আসবো, ফ্রান্সে কিভাবে ঢুকবো। আসলে ইউরোপে ঢুকতে পারলেই সমাধান না, চেষ্টা করবেন আপনারা লিগেল ওয়েতে ঢুকার জন্য, লিগেলভাবে ফ্রান্সে আসার জন্য। কারণ আপনি আনলিগেল ওয়েতে আসলে জীবনের যেমন রিস্ক, ঝুঁকিপূর্ণ রয়েছে, ঠিক
তদ্রূপ এখানেও লাইফস্টাইল অনেক ভিন্ন। এখানকার লাইফস্টাইল হচ্ছে আপনার রাত আর দিন আপনার জীবনের সাথে। অনেকের সাথে অনেক মানুষ টেনশনে পাগল হয়ে যায়। ইউরোপ আসলে যাদের জন্য, যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারছে এবং টিকে গেছে, তাদের জন্য ঠিক আছে। ইউরোপ অনেক ভালো, ইনকাম ভালো, কিন্তু যাদের কাগজ নেই, কোনো কিছু নেই, তাদের জন্য অনেক টাফ, অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট, অনেক ডিপ্রেশনে থাকে। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে, সাজেস্ট বলতে কি, এখানে আপনারা আসলে লিগ্যাল ওয়েতে আসেন, দেখেন লিগ্যাল ওয়েতে আসতে পারেন কিনা। সবাই সবার যার যার মতো কাজে ব্যস্ত। এখানে কেউ কারো দিকে তাকানোর সময় নাই বললেই চলে। সবাই ব্যস্ত, সবাই কাজ নিয়ে ব্যস্ত। দেখুন ইউরোপ মানে টাকার পাহাড় নয়। ইউরোপে প্রচুর কষ্ট, অনেক কষ্ট। যাদের কাগজপত্র হয়ে গেছে বা যাদের কাগজপত্র আছে তাদের জন্য ঠিক আছে, বাট নতুন যারা আসবেন তাদের জন্য অনেক কষ্ট। এখানে টাকার চিন্তা করতে হয়, খাওয়ার চিন্তা করতে হয়, কাজের চিন্তা করতে হয়। এই হচ্ছে ফ্রান্সের জীবনযাত্রা। আর চেষ্টা করব আপনাদেরকে অন্যান্য কোনো জায়গা তুলে ধরার জন্য, ভালো কোনো প্রদর্শনীয় জায়গা তুলে ধরার জন্য। আর আজকের মতো এখানেই আমার ভিডিও লম্বা করব না, ছোটো করে দেখানোর চেষ্টা করতেছি আজকের জন্য এখানেই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।